আচ্ছা, গত ক্লাসে তো বোধহয় আপনারা ক্লাস ভিডিওর জন্য মনে হয় প্র্যাকটিস করতে পারেন নাই নাকি, এরকম জি কিছু? ভাই। না, প্র্যাকটিস কিছু তো করছি, করে তো সাবমিট করলাম। দেখছেন না? না, হোমওয়ার্ক কোথায় জমা দিয়েছেন? ফেসবুকে? ভাইয়া করছি আমাদের ওই হোমওয়ার্ক যেখানে ইউটিউব দিয়ে। দেওয়ার কথা। ভাইয়া ইউটিউব দেখে দেখে একটু প্র্যাকটিস করছি, তবে আপনার মতো অত ভালো তার বোঝানো কেউ ক্ষমতা মনে হয় নাই। আপনার ভিডিওটা একটু দিয়েন, আর একটু ভালো করে শিখতে পারি। আচ্ছা দেখেন, আমরা তাহলে আজকে হচ্ছে একটা প্যাকেট ডিজাইন একটু দেখবো। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমি জাস্ট একটু গুগলে যাব। দেখেন, গুগলে এসে আমি জাস্ট একটু ফুড প্যাকেট লিখে সার্চ করছি। ফুড প্যাকেট ট্রান্সপারেন্ট লিখে আমরা একটু সার্চ করি। সো সার্চ করলে এই জাতীয় যে ইমেজ গুলো আছে, এই জাতীয় আপনারা অনেক ইমেজ দেখতে পারবেন। একটু স্ক্রল করে আপনার কাছে যে ইমেজটা ভালো লাগবে সেই ইমেজটাকে একটু নিয়ে নেবেন। তো ফার্স্ট যেহেতু ইমেজটা আসছে, আমি ইমেজটাকে একটু নিয়ে নিচ্ছি। তো জাস্ট ইমেজটাকে আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ফটোশপে আসবো, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। পেস্ট করলে এটা পেস্ট হয়ে গেল। যখন এটা পেস্ট হলো, আমাদের ফার্স্ট কাজটা হবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। সো ব্যাকগ্রাউন্ডটাকে আপনার, যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। আমি জাস্ট ইনভার্স করে ডিলিট প্রেস করলে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন এদিক থেকে মেবি ডিলিট হয়ে গিয়েছে। আমরা একটু দেখি, জাস্ট আইটাকে অফ করে কিছু অংশ থেকে গেছে, এটা আমরা ইরেজার টুলস দিয়ে জাস্ট ইরেজ করে দিই। ওকে, তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পারফেক্টলি ভাবে রিমুভ কমপ্লিট। আচ্ছা, যখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো, এখন আমরা কি করব, আমরা এই যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলাকে রিমুভ করবো। এখন এই টেক্সট গুলাকে রিমুভ করার প্রসেসটা কি বা কিভাবে আমরা করতে পারি, কেউ একজন বলেন তো একটু শুনি, যে এটা আসলে কিভাবে রিমুভ করা যেতে পারে। এনিওয়ান? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে তো remove করা যাবে, কালার সিলেক্ট করে দিয়ে যেটা করা হয়েছে। ইরেজার টুল দিয়ে তো করা যেতে পারে। ভাইয়া আমরা হচ্ছে টেক্সটের কথা বলছি, হিলিং টেক্সট। হিলিং ব্রাশ টুল দিয়ে করা যাবে। আচ্ছা হ্যাঁ, রাইট। আমরা হচ্ছে এদিক থেকে আমাদের যে টুলস গুলো আছে এই টুলস গুলো দিয়ে আমরা চাইলে আমাদের এই টেক্সট গুলোকে রিমুভ করে ফেলতে পারি। অর্থাৎ আমি যদি এক্সপোর্ট হেলিং ব্রাশ টুল আর হেলিং ব্রাশ টুলে আসি, আমি চাইলেই এদিক থেকে আমার টেক্সট গুলোকে রিমুভ করে ফেলতে পারি। সো আপনি এইভাবে জাস্ট আপনার যে এক্সপোর্ট হেলিং ব্রাশ টুল এইভাবে একটু ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, বা যে টুলস গুলো আছে প্রত্যেকটা টুলস দিয়ে আপনি রিমুভ করতে পারবেন। লাইক আমি এদিক থেকে পাস টুলটাকে ইউজ করতেছি, ইউজ করে এইটুকু অংশকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমি এইটুকু অংশকে টেনে এখানে নিয়ে আসলাম। দেন আবার এইটুকু অংশকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আবার টেনে একটু এদিকে নিয়ে আসলাম। দেন এইটুকু অংশকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এটাকে একটা ভালো অংশের মধ্যে ছেড়ে দিলাম। এরপর যে অংশগুলো আছে এটা আমি জাস্ট এক্সপোর্ট হেলিং ব্রাশ টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করে করে রিমুভ করে দিব। সো দেখেন এদিক থেকে কিন্তু আমাদের টেক্সটটা তাহলে রিমুভ হয়ে গেল। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট একটা রেক্টেঙ্গুলার শেপ মেক করব। এই যে যে আমাদের ইমেজটা ঠিক যত বড় আছে, আমি একটা রেক্টেঙ্গুলার শেপ মেক করব। তো এইভাবে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ মেক করে নিচ্ছি। তো মেক করে আমি জাস্ট আমার বোঝার সুবিধার্থে আমরা কালারটাকে একটু চেঞ্জ করে লাইক অন্য কোনো একটা কালার দিয়ে দিই আমরা। তো এই যে যে কালারটা আছে এই কালারটাকে আমরা দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এদিক থেকে অপাসিটিটাকে একটু কমিয়ে দিচ্ছি, জাস্ট অপাসিটিটাকে একটু কমিয়ে দিলাম। অপাসিটি কমাইলে দেখেন যে এদিক থেকে আমাদের নিচের যে শেপটা কিভাবে আছে বা নিচের ইমেজের সাথে এটা পারফেক্টলি অ্যাডজাস্ট হয়েছে কিনা এটা আমি আসলে দেখতে পাচ্ছি। তো এদিক থেকে যদি না মিলে জাস্ট আমি কন্ট্রোল টি প্রেস করে একটু জুম ইন করে দেখবো আর একটু হালকা করে এটাকে মিলিয়ে দিব। যেভাবে একটু মিলিয়ে দিলে ভালো লাগবে এইভাবে এটাকে মিলিয়ে দিব। এই যে জাস্ট মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আমরা আবার অপাসিটিটাকে বাড়িয়ে দিলাম, ফুল কালারটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার এই যে রেক্টেঙ্গুলার অন এইটা হচ্ছে আমার শেপ। দেখেন আমরা শেপের চিহ্নটা দেখলেই কিন্তু বুঝতে পারি যে এটা একটা শেপ। আমরা যদি এই লেয়ারের উপরে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে এইখানে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন পাবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যখন আমি ক্লিক করলাম, দেখেন তো এদিক থেকে কি আমার চিহ্নর কোনো পরিবর্তন হয়েছে নাকি হয়নি? কি মনে হয়, হয়েছে নাকি হয়নি? হয়েছে। হয়েছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা,
দেখেন আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, এইটা কিন্তু আমার শেপের চিহ্ন, দেখেন এটা হচ্ছে আমার শেপের চিহ্ন, অর্থাৎ আমি যদি এই থাম্বনেইলে ডাবল ক্লিক করি তাহলে কি করতে পারবো, আমি কালার চেঞ্জ করতে পারবো। বাট যখন আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, তখন কিন্তু এটা একটা স্মার্ট অবজেক্ট হয়ে গেল এবং এটা চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার ফলো করেন, দেখেন আমার ফটোশপে কয়টা পেজ আছে দেখেন তো। দুইটা। 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 দুইটা দুইটা। পেজ আছে। আচ্ছা, আমি যদি এই যে যে থাম্বলাইনটা আছে এই থাম্বলাইনের উপর যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে বিষয়টা দেখেন, এই যে যে শেপটা ছিল, এই শেপটা দেখেন নতুন একটা পেজ নিয়ে কিন্তু ওপেন হয়েছে, বিষয়টা খেয়াল এই যে এই যে তো ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে এটাকে আমরা একটা ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি আমরা সেই জিনিসটাতে। তো এই যে যে ইমেজ গুলো আছে, আচ্ছা সরি একটু ডিস্টার্ব হইলো আপনাদের। আচ্ছা দেখেন, এইখানে যে বিষয়টা আমরা বলছি সেটা হচ্ছে কি, যে জাস্ট আমি যখন এটাকে স্মার্ট অবজেক্ট করলাম, স্মার্ট অবজেক্ট করলে আমি যখন এই থাম্বলাইনের উপর ডাবল ক্লিক করবো, দেখেন এটা কিন্তু নতুন একটা আলাদা পেজে এটা ওপেন হবে। এইটুকু কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া, পারছি। আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা বিষয় দেখেন, এইখানে আমার নিচে যে প্যাকেটটা আছে, নিচের যে প্যাকেট আর উপরের যে শেপ, আমি চাচ্ছি যে আমার এই শেপটাকে, এই উপরের শেপটাকে প্যাকেটের মধ্যে বসাবো। সো আমার প্রসেসটা হবে এমন যে আমার ইমেজটা নিচে থাকবে, আমার শেপটা উপরে থাকবে। থাকার পরে আমি কি করব, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে যদি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিই, মাস্ক করলে দেখেন এটা কিন্তু একদম প্যাকেটের মধ্যে বসে গেছে। প্যাকেটের মধ্যে কি বসছে দেখেন, আমরা প্রসেস গুলো একটু প্রথম থেকে দেখি, আবার খেয়াল করেন সবাই। আমরা কি করছি দেখেন, জাস্ট একটা প্যাকেট এখানে আমরা নিয়েছিলাম। তো এই যে যে প্যাকেটটা আমরা নিয়েছিলাম, নেওয়ার পরে আছে, ওকে, এই যে যে প্যাকেটটা আমরা নিয়েছিলাম নেওয়ার পরে আমরা কি করছি, একটা শেপ এখানে মেক করছি। যখন আমরা শেপটা মেক করছি, এটা কিন্তু আমাদের একটা শেপ, এই শেপকে আমরা জাস্ট অপাসিটিটাকে একটু কমিয়ে কি করব, এদিক থেকে দেখবো যে এটা আসলে পারফেক্টলি ভাবে আমাদের শেপটা আসলে আমাদের ইমেজের সাথে পারফেক্টলি ভাবে আছে কিনা। যদি না থেকে একটু কমিয়ে বাড়িয়ে দিবেন, অর্থাৎ একদম মানে পারফেক্টলি রাখার ট্রাই করবেন, যেমন এইখানে দেখেন পারফেক্ট আছে, এইদিকে একটু আছে, তো এইভাবে একটু পারফেক্ট রাখার ট্রাই করবেন। ট্রাই করার পর আমি আবার অপাসিটিটাকে ফুল বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দেওয়ার পরে এই যে যে শেপটা আছে এই শেপটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করবো। সো জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে আমি যখন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, এটা কিন্তু একটা স্মার্ট অবজেক্ট হয়ে গেল। যখন এটা আমার স্মার্ট অবজেক্ট হলো, আমি এবার কি করব, জাস্ট আবার আমার লেয়ারের উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব, এন্ড দেন আমরা এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে এটা দেখেন মাস্কিং হলো। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? কারোর কোনো সমস্যা আছে এইটুকু বুঝতে? জি ভাইয়া, জি জি ভাইয়া, ঠিক ক্লিয়ার। আছে ভাইয়া। আচ্ছা, জি, জি। জি ভাইয়া। এখন একটা বিষয় খেয়াল করেন, আমার প্যাকেটে দেখেন এখানে কিছু ভাঁজ আছে, বাট আমি যখন এটাকে আসলে মাস্কিং করছি, এটা প্যাকেটের গায়ে একদম সুন্দরভাবে লেগে গেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু আমার এদিক থেকে কিন্তু ভাঁজগুলো বোঝা যাচ্ছে না। সো এই কারণে আমরা কি করব, জাস্ট আমাদের লেয়ারের ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করব। তো আমি যখন ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে লাইক এদিক থেকে মাল্টিপ্লাই করলাম আর ডার্কেন করলাম, অথবা আমি সফট লাইট করতে পারি, দেখেন তাহলে কিন্তু আমার এগুলো পারফেক্টলি ভাবে বোঝা যাচ্ছে। তো যেহেতু আমার কালারও রাখতে হবে, এই কারণে আমরা এটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমাদের ভাঁজগুলো বোঝা গেল, আমাদের কালারটাও পারফেক্টলি থেকে গেল। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি যখন এই যে থাম্বলাইনটা আছে এই থাম্বলাইনের উপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের এই যে যে শেপটা, এই শেপটা কিন্তু আলাদাভাবে একটা পেজে ওপেন হলো। এখন আপনি জাস্ট এই যে যে শেপটা আছে এই শেপের উপর চাইলে যে কোনো একটা ডিজাইন করতে পারেন। এখন আমরা ধরেন যে এই শেপের মধ্যে বা এই শেপের উপরে আমরা একটা ডিজাইন করব। আচ্ছা, যখন আমরা লাইক কি ধরনের ডিজাইন করতে পারি, আচ্ছা আমরা এই কালারটাকে রাখি, রাখার পরে লাইক আমি ধরেন যে এদিক থেকে একটা রেক্টেঙ্গুলারই মেক করতেছি এভাবে, মানে এটা একটা ডেমো ডিজাইন, জাস্ট সিরিয়াস এরকম কিছু নেই। তো আমি এটাকে একটা কালার দিব, ফিল কালার থেকে আমি একটু গ্রেডিয়েন্ট কালারে আসতেছি। গ্রেডিয়েন্টে এসে like আমি এটাকে, আচ্ছা এরকম একটা কালার আমি আপাতত একটু নিয়ে দেখি। আর হচ্ছে উম, আচ্ছা আমরা এই ধরনের একটা কালার রাখি, একদম এই ধরনের একটা কালার রাখি। আর হচ্ছে এদিক থেকে
আপনার হচ্ছে যে আমরা একটা হোয়াইট কালারের কাছাকাছি রাখি, অর্থাৎ আমাদের কালারটাকে আমরা এইভাবে অ্যাপ্লাই করি আসলে। অথবা আমরা আরো একটা কাজ করে দেখি, আমাদের ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট টুলসটা ইউজ করি, মানে গ্রেডিয়েন্ট ওভারলেতে এসে দেখি যে এদিকে আমাদের আসলে কোনো গ্রেডিয়েন্ট সেট করা আছে। বা আমি আরো একটা কাজ করি, সেটা হচ্ছে যে আচ্ছা, আমি এই ইমেজটাকে একটু কপি করে নিই। কপি করে আমি আসলে এখানে এসে একটু পেস্ট করি, ইমেজটাকে এখানে একটু পেস্ট করে রাখি। দেন হচ্ছে আমি আমার ইমেজের মধ্যে যেহেতু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, সো ব্লেন্ডিং অপশনে যাচ্ছি। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর গ্রেডিয়েন্ট ওভারলেতে আসলাম, আসার পরে আমি এদিক থেকে সহজে আসলে আমার গ্রেডিয়েন্টটাকে একটু মেক করে নিই। গ্রেডিয়েন্ট তো সবাই মেক করতে পারেন নাকি, নাকি এটাও ভুলে গেছেন? না না, সমস্যা নেই। ভাইয়া মনে আছে। সো আমরা এই গ্রেডিয়েন্টটাকে একটু মেক করে নিলাম, মেক করে নেওয়ার পরে আমি এটাকে জাস্ট কন্ট্রোল টি প্রেস করে আমরা শেপটাকে ঠিক এইভাবে রাখবো। আমি শেপটাকে এখানে বসিয়ে এই সাইডটাকে টেনে এইভাবে একটু লম্বা করে দিলাম, অর্থাৎ শেপটাকে আমরা এইভাবে রাখবো। আর আমরা এখানে যে গ্রেডিয়েন্টটা ইউজ করছি, গ্রেডিয়েন্টটাকে আপনি এইভাবেই রাখেন, সমস্যা নেই। আর হচ্ছে এখানে আরো একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমরা একটা ইলিপস মেক করব। তো জাস্ট আমি এদিকে একটা ইলিপস মেক করে দিচ্ছি এভাবে। তো এই যে ইলিপসটা মেক করলাম, ইলিপসটাকে আমি এইভাবেই রাখতেছি, বা কন্ট্রোল কি প্রেস করে আমরা এই ইলিপসটাকে একটু এইভাবে রাখি। অথবা আরেকটা কাজ করে দেখি, সেটা হচ্ছে যে আমি এটাকে একটু সিলেক্ট করে আমার ড্রেগ সিলেকশন টুলে একটু আসলাম। দেন হচ্ছে আমি এদিক থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে এসে আমি লাইক এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি। দেন হচ্ছে এইখানে এসে একটা অ্যাড করব, এন্ড এইখানে মাঝে একটা অ্যাড করছি। দেন এটাকে টেনে আমি কার্ভ করে দিই এদিক থেকে। বা একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা একটু মাঝের দিকে অ্যাড করি, করে এটাকে হালকা করে একটু কার্ভ করে। আচ্ছা, আমরা অ্যাঙ্কর পয়েন্টে অ্যাড করি এখানে। সো আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, একটু দূরেই রাখি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। দেন হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, আর মাঝে হচ্ছে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট। সো নিয়ে আমি এটাকে একটু কার্ভ করে দিই। আচ্ছা, দেন হচ্ছে আমি সেম প্রসেসে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, এন্ড দেন এইখানে এসে আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট, এন্ড মাঝে এসে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এটাকে আমি একটু এদিক থেকে টেনে কার্ভ করে দিচ্ছি। আচ্ছা, আমরা শেপটাকে একটু এইভাবে রাখি, কেমন লাগতেছে না? আমরা তাহলে এখানে ইলিপসটাই আসলে ইউজ করি, যেহেতু খুব বেশি ভালো লাগতেছে না। তো আমরা এখানে যে লিস্টটা নিয়েছি, এই লিস্টটাকে আমরা আসলে ইউজ করি। করার পরে এই লিস্টটাতে আমরা সেম গ্রেডিয়েন্টে এখানে অ্যাপ্লাই করব। তো জাস্ট ব্লেন্ডিং অপশনে আসলাম, ব্লেন্ডিং অপশনে আসার পরে আমরা আসলে গ্রেডিয়েন্ট সেভ করে রাখি, সেভ করে রাখলে ভালো হতো। আচ্ছা যাই হোক, তারপর কালারটা নিয়ে নিছেন। তো আমি এই শেপটাকে একটু এইভাবে রাখতেছি, আর শেপটাকে আমরা যেটা করি একটু চ্যাপটা করি, এইভাবে করি। ওকে, তো এই শেপটাকে আমরা একটু এইভাবে রাখি। কালারটা ম্যাচিং হচ্ছে না, যে কারণে এটা আসলে মিলে নেই। তো যাই হোক, আচ্ছা আমরা একটু এইভাবে আপাতত রাখি, দেখি কি হয়। অথবা এটাকে আমরা একটু চ্যাপটা করেই রাখি, কার থেকে আমরা একটু গোল করেই রাখি। তো এইভাবেই রাখি আসলে এটাকে। রাখার পরে ধরেন যে এই যে যে শেপটা নিছি, এই শেপটা আরো একটা কপি আমি নিব। তো জাস্ট এদিক থেকে আমি একটা কপি নিলাম, এন্ড কপি যে লেয়ারটা আছে এটাকে আমরা একটু এদিক থেকে জাস্ট চিকন করে নিই। এই সাইড থেকে একটু চিকন করলাম, দেন এই সাইড থেকে আরেকটু চিকন করে এটাকে আমরা একটু রোটেট করে ঠিকঠাক ভাবে বসিয়ে দিই। ওকে,
আর এই যে যে শেপটা আছে, এই শেপের যে কালারটা, সেই কালারটাকে আমি লাইক এদিক থেকে একটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা ফিল কালারে এসে ফিল কালারটাকেই চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। আর লেয়ারটাকে আমরা কি করব, এটা আমাদের উপরে চলে আসবে। তো আমাদের লেয়ার রেক্টেঙ্গুলার 2 কপি যেটা, ও আচ্ছা, আমরা রেক্টেঙ্গুলার 2 কে ছোট করছি। তো তাহলে রেক্টেঙ্গুলার 2 আমাদের হচ্ছে নিচে থাকবে। সামনের দিক থেকে কালারটাকে একটু চেঞ্জ করে দিই, হচ্ছে একটা ব্ল্যাক কালার আমরা দিই। তো এই দিক থেকে আমরা এটাকে একটু ব্ল্যাক করলাম, তবে এতটাও ব্ল্যাক না। সো আমরা এটা থাম্বনেইলে ক্লিক করে এদিক থেকে একটু গ্রে এর মতো রাখি, এইভাবে একটু রাখি। আর দেন হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের, এটার নিচে আমাদের ইলিপসটা থাকবে ঠিক এইভাবে। আর আমরা কি করতে পারি, এই যে যে শেপটা নিয়েছি, এই শেপ বরাবর, অথবা আমরা পেন টুল দিয়ে জাস্ট ধরেন যে এইখানে একটা ক্লিক, দেন হচ্ছে আমি, ও সরি, পাথ করা আছে, এটাকে আমরা এটাকে শেপে কনভার্ট করে নিই। তাহলে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখানে এসে আরেকটা ক্লিক করতেছি। আর হচ্ছে এটাকে আমরা এইভাবেই রাখি। আর এটা আমরা একটা লাইন টুল হিসেবে ফিল কালারটাকে অফ করে দিই। আর এই স্ট্রোকটাকে আমি অন করতেছি এদিক থেকে। স্ট্রোকটাকে অন করে আমরা লাইক হচ্ছে এই ধরনের একটা কালার দিয়ে দিব। এন্ড স্ট্রোক সাইজটাকে তাহলে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, খুব বেশি না, জাস্ট হালকা করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, জাস্ট এই যে যে লাইনটা আমরা নিয়েছি, এই লাইনটাকে আমরা আর একটু কপি করে নিব। জাস্ট এটার অল্টার প্রেস করে একটা কপি আমি এখানে এনে রেখে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এইভাবে একটু মেক করলাম। মেক করার পর আমি এখানে একটা টেক্সট অ্যাপ্লাই করব। আর আমরা এদিকে এই যে ইলিপসটা নিয়েছি, এই ইলিপসেরই আবার একটা কপি আমি একটু নিয়ে নিচ্ছি। সো জাস্ট এটাকে টেনে আমি প্লাসের উপর ছেড়ে দিলাম, তাহলে আমার একটা কপি আসবে। তো কপি যে লেয়ারটা আছে, কপি লেয়ারটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিব, এবং এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি এদিক থেকে। সো ছোট করে দেওয়ার পরে এটার যে কালারটা আছে, সেই কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। তো ইলিপসের কালারটাকে আমরা এদিক থেকে ফিল কালারে এসে এটাকে আমরা ঠিক এই গ্রে কালারটাকে রাখছি। তাহলে আমাদের স্টাইলটাকে আমরা একটু এমন রাখলাম, দেখেন একটা ভাইবস কিন্তু এখন আপাতত আসছে। এরপরে আমাদের লাইনটা একটু নিচের দিকে চলে আসছে, এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাই। আর এটা হচ্ছে আর একটু উপরের দিকে যাওয়া, সরি, এইটা। এটা আমাদের শেপ অন, শেপ টু, তাহলে শেপ অন এটা। সো আমরা এটাকে একটু এইভাবে রাখলাম। রাখার পরে এখানে আমরা একটা টেক্সট ইউজ করব। তো লাইক আমি এখানে দিয়ে দিচ্ছি যে ধরেন সাপোজ ম্যাজিক জাতীয় কিছু একটা, ম্যাজিক আইসি ম্যাজিক। এই যে টেক্সটটা আছে, এই টেক্সটের কালারটা আমরা হোয়াইট রাখবো। তো আমি এদিক থেকে হোয়াইট রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এই টেক্সটটাকে একটু বড় করে নিচ্ছি, এদিক থেকে আমরা একটু 72 করে দেখি। এন্ড আমরা একটা বোল্ড ফন্ট ইউজ করব এখানে। সো লাইক এইটা অর এইটা হতে পারে। আচ্ছা, আমরা এই ফন্টটাকে নিলাম। নেওয়ার পরে আমি টেক্সটটাকে এখানে নিয়ে আসতেছি, কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে একটু রোটেট করে দিই। টেক্সটটাকে আমরা এখানে রাখলাম। আরো কিছু কাজ করতে পারি, যেমন হচ্ছে উম, আমরা হচ্ছে এই লাইনটাকে আমরা একটু ডিলিট করে দিই, আমরা এটাকে আবার একটু মেক করি। হ্যাঁ, শেপ ওয়ান শেপ টু যেগুলো আছে, এগুলোকে আমরা আবার একটু মেক করি। অর্থাৎ আমি একটু পেন টুলে আসি। পেন টুলে আসার পর আমি এই যে এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে এসে একটা ক্লিক করতেছি, দেখেন এখানে এসে আরেকটা ক্লিক, এন্ড এইখানে এসে একটা ক্লিক করে আমি এটাকে একটু কার্ভ করার ট্রাই করি, লিখে এভাবে। সো অল্টার প্রেস করে মাইনাস মাইনাস করার পরে আমি এটাকে এসে এখানে just আবার মিশিয়ে দিলাম। এই যে যে লাইনটা নিলাম, এই লাইনের আমরা ফিল কালারটাকে অফ করে দিই। আমরা স্ট্রোক কালারটাকে রাখবো, স্ট্রোক কালারটাকে আমরা এই ধরনের একটা কালার দিব। আর স্ট্রোক সাইজটাকে আমি একটু বাড়িয়ে দিই। ওকে, দেখি হ্যাঁ, এবার ঠিক আছে।
দেন হচ্ছে এই যে লাইনটা আছে আমি এই লাইনের একটা কপি নিয়ে নিব। তো জাস্ট আমি এদিক থেকে অল্টার প্রেস করে এটার একটা কপি এখানে নিলাম দেখেন, এন্ড কন্ট্রোল টি প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা একটু ফ্লিপ ভার্টিক্যাল করে দিচ্ছি। ভার্টিক্যাল করে দেন রোটেট করে এটাকে একটু ঠিকঠাক করে দিই। তো এটা আমাদের এইভাবে আসবে। আচ্ছা, এটাকে আমরা একটু এইভাবে রাখলাম। আর তাহলে এখানে আমরা আরো কিছু টেক্সট ইউজ করবো, লাইক এই টেক্সটের একটা কপি আমি এখানে নিচ্ছি এবং এটার নাম দিলাম সাপোজ দাম, TAC দা, ওকে। আর হচ্ছে এটা আমরা একদম নর্মাল একটা ফন্ট রাখি, এন্ড সাইজটাকে ছোট করে অবশ্যই 24, ওকে ফাইন 24ই রাখছি। রেখে এটাকে আমরা এইখানে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আরেকটা টেক্সট এইখানে নিব, সেটা হচ্ছে মাসালা জাতীয় কিছু, মাসালা দা ম্যাজিক মাসালা। সো আমি এই টেক্সটটাকে এখানে বসিয়ে দিলাম আর এটাকে এখানে রাখলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা কি করব, আচ্ছা এটা লাইনটা মিলে নাই এখানে, কেমন যেন একটু লাগতেছে। এটা আমরা পেন টুল দিয়ে করে নিই। তো আমি এখানে আবার একটা ক্লিক, দেন হচ্ছে এখানে এসে একটা ক্লিক, ক্লিক করে আবার এখানে এসে একটা ক্লিক করে এটা কার্ভ হবে ঠিক এইভাবে। দেন হচ্ছে এটাকে সেখানে মিলিয়ে দিচ্ছি। ওকে, তাহলে দা ম্যাজিক মাসালা হয়ে গেল। এটা আর একটু কার্ভ করলে বেটার হইতো। যাই হোক, এরপরে হচ্ছে যে ধরেন আমি একটু গুগলে আসি, গুগলে এসে পটেটো চিপস জাতীয় দেখি আসলে কি আছে না আছে, এগুলা কয়েকটা ইমেজ নিয়ে নিব আমি। আচ্ছা, এই ইমেজটাকে আমি একটু সিলেক্ট করি, কপি ইমেজ, ফটোশপে এসে আমি আরেক জায়গা থেকে এটাকে একটু রিমুভ করে নিয়ে আসি ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, আমি এখানেই থাকি, আমার এক্সট্রা কোনো পেজ নেই, বা আমি একটা এক্সট্রা পেজ নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিমুভ করার জন্য একটা এক্সট্রা পেজ নিয়ে আসি আর এখানে আসলে এগুলাকে ইউজ করি। আর দেন হচ্ছে আমি কুইক সিলেকশন টুল দিয়ে লাইক এইটুকু অংশকে জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট আই প্রেস করে বাকিগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি দেখেন, জাস্ট আমার এটা থাকলো। তো এটাকে টেনে আমি আমার ডিজাইনের মধ্যে নিয়ে আসলাম। এখানে কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা কি করব, এটাকে আমি লাইক কন্ট্রোল টি প্রেস করে শিফটটা ধরে একটু ছোট করে দিচ্ছি, ছোট করে এটাকে আমরা একটু রোটেট করে এইভাবে রাখি। রেখে আমি লাইক এইখানে একটা রাখলাম। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ব্যাকগ্রাউন্ডটাকে একটু পারফেক্টলি ভাবে আসলে রিমুভ করে নেবেন, তাহলে এই প্রবলেম গুলো ফেস করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এটাকে একটু এখানে রাখলাম, দেন অল্টার প্রেস করে আমি আরো একটা কপি নিলাম, অল্টার প্রেস করে আমি এখানে আরো একটা কপি নিচ্ছি, তাহলে আমার কিছু চিপস এই দিক থেকে চলে আসছে। আর হচ্ছে আমি গুগলে আসলাম, গুগলে এসে সাপোজ ব্রাশ লিখে সার্চ করছি, ব্রাশ, দেখেন। তো এই জাতীয় আমি কিছু ব্রাশ পেয়ে যাব, এই জাতীয় কিছু ব্রাশ পাবো আমি। তো এদিক থেকে হচ্ছে আপনারা এগুলা ব্রাশ দিতেও পাবেন, সমস্যা নেই, একটু দেখবেন জাস্ট খুঁজে খুঁজে। তো ধরেন যে এই যে যে ব্রাশটা আছে, রেজলিউশন অনেক বেশি ভালো। আচ্ছা, ব্রাশ শেপ লিখে সার্চ করি, ওকে, শেপ। তাহলে দেখেন এই জাতীয় শেপ গুলো আমরা পাবো। উম, আচ্ছা, এদিক থেকে আমরা দেখি একটা শেপ, রেজলিউশনটা ভালো আসবে না। আচ্ছা, এটাকে নিই, এটা কপি ইমেজ করছি। কপি ইমেজ করার পরে দেন হচ্ছে আমরা ফটোশপে যাব, এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু রিমুভ করে নিই। কন্ট্রোল ভি দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল কি প্রেস করে একটু শিফট অল্টার ধরে আমি এটাকে ছোট করে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আগে রিমুভ করে নিই। সো ম্যাজিক ইরেজার টুলস দিয়ে আমি জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রিমুভ হইলো। এন্ড কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি একটু চ্যাপটা করে দিচ্ছি এদিক থেকে।
এন্ড আমরা যেটা করি দেখি এটা কালারটা আসলে চেঞ্জ হয় কিনা। আমরা কালারটাকে একটু চেঞ্জ করে নিলাম। এটা কালারটা কিভাবে চেঞ্জ করছি কেউ বলেন তো একটু শুনি কিভাবে চেঞ্জ করেছে এটা বলেন। এটা ব্যাকগ্রাউন্ড এটা কালার যেটা আছে ফরগ্রাউন্ড কালার দিয়ে এটা ব্যাক স্পেস দিয়ে। ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে আর কি। অর্থাৎ আমি এটাকে কিভাবে সিলেক্ট করছি, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট, দেন হচ্ছে কন্ট্রোল ব্যাক প্রেস করে আমি এদিক থেকে কালারটা দিয়ে দিছি, তাই তো নাকি? জি। জি আচ্ছা, ভাইয়া। সো আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। আর আমরা যে কালারটা দিলাম এই কালারটাকে আমি আসলে এইটা থেকে আরেকটু ডার্ক এন্ড কালার নিচ্ছি, নিয়ে এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি এখানে ডার্ক এন্ড কালারটা দিয়ে দিচ্ছি বেসিক্যালি। দেওয়ার পরে আমি এই শেপটাকে ঠিক এই বরাবর রাখবো, একটু রোটেট করে। আচ্ছা, শেপটাকে এখানে রাখতেছি। ধরেন এখানে আমি একটা টেক্সট অ্যাপ্লাই করবো, সো টেক্সটটা লাইক হচ্ছে কি দেখা যায়। তো এখানে আমরা একটা টেক্সট নিলাম। এই যে টেক্সটটা নিলাম এটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে একটু এইভাবে রেখে দিই। তাহলে আমাদের এদিক থেকে যে ইমেজটাকে আমরা, সরি, যে ইমেজটা আছে আমরা টেক্সট সাইজটাকে একটু বড় করি, জাস্ট হালকা একটু বড় করি। 24 আছে তো এটাকে আমরা 30-র মতো রাখি। তো আচ্ছা, আমি হচ্ছে আমার যে ইমেজটা ছিল, অর্থাৎ এই যে ইমেজটা, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা একটু ছোট করে দিই, মানে একটু চিকন করে দিই, ছোট বলতে একটু চিকন করে দিই। তাহলে দেখেন আমাদের টেক্সটটা আমরা একটু এইভাবে রাখলাম, কন্ট্রোল টি প্রেস করে আমরা টেক্সটটাকে একটু রোটেট করে দিই। আর হচ্ছে এই দুইটা, অর্থাৎ আমার টেক্সটের লেয়ার, এই যে লেয়ারটা আছে আর হচ্ছে আমাদের টেক্সটের লেয়ার, সিলেক্ট করে আমি একটু উপরের দিকে উঠিয়ে দিই। তার জন্য সাউন্ড হচ্ছে, মিউট থাকেন সবাই। সো আমি এটাকে একটু এইভাবে রাখলাম। তারপরে হচ্ছে আমি এখানে আরো একটা টেক্সট ইউজ করব, লাইক তো এখানে আমরা আরো একটা টেক্সট ইউজ করতেছি। সাপোজ আমরা এরকম একটা টেক্সট রাখি, এটাকে আমরা একটু বোল্ড ফন্ট করে দিই। এই ধরনের একটা ফন্ট রাখি, ফ্লেম। তারপরে হচ্ছে আমি এখানে আরো একটা টেক্সট নিব, সেটা হচ্ছে ফ্রেম গ্রিলড। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্ট্রিক। আচ্ছা, আমরা এইভাবে কয়েকটা টেক্সট নিলাম। তো আমি টেক্সটটাকে একটু এখানে রাখছি, দেন হচ্ছে এই টেক্সটটাকে একটু এদিকে রাখি, অ্যান্ড এটাকে আমি এখানে রাখছি। আর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই টেক্সট গুলোর জাস্ট ব্লেন্ডিং অপশনে আসলাম। ব্লেন্ডিং অপশনে আসার পরে আমি এদিক থেকে একটু ড্রপ শ্যাডোতে আসবো। ড্রপ শ্যাডোতে আসার পরে আমি ঠিক এই যে যে কালারটা আছে এই কালারটাকে এদিক থেকে নিয়ে নিব। নিয়ে আমরা এদিক থেকে অপোসিটি বাড়াবো, জাস্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিব, এন্ড স্পিডটা তো অবশ্যই বাড়বে। অথবা আমরা ডিস্টেন্স ডিস্টেন্স সেম থাকুক, অপোসিটি। অথবা আমরা একটা কাজ করি, এখানে ড্রপ শ্যাডো না, আমরা একটু আউটার গুলো ইউজ করে দেখি। আমি একটু আউটার গুলোতে আসলাম। আউটার গুলোতে আসার পর আমরা এই যে কালারটা আছে এই কালারটাকে নিচ্ছি। নেওয়ার পর অপোসিটিটাকে আমরা ফুল বাড়িয়ে দিব, সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। স্ক্রিন আছে এটাকে নর্মাল করে দিই, অপোসিটি 100, স্পিডটাকে আমরা বাড়াচ্ছি দেখেন, আর সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। এইভাবে একটু রাখি, আসলে কেমন লাগে? হ্যাঁ, মোটামুটি চলে। তাহলে এটাও সেম। আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে দেন হচ্ছে জাস্ট আউটার গুলোতে ক্লিক করলে এটা চলে আসবে। দেন হচ্ছে ফ্লেমের ক্ষেত্রেও সেম, মাউসের রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশনে যাব,
দেন হচ্ছে ড্রপ আসবো, বলতেছি সরি, আউটার গুলোতে আসবো, আসলো সেম স্টাইলটা এদিকে। আর এগুলাকে আমরা একটু নিচে নিচে রেখে দিই যাতে একটা এফেক্টের নিচে আরেকটা এফেক্ট পড়ে না যায়। আর আমরা হচ্ছে একটু সাজাই, যেমন হচ্ছে স্টিকটা থাকবে আমাদের সবার নিচে, গ্রিলটা থাকবে আমাদের সেকেন্ডে, আর ফ্লেমটা থাকবে সবার উপরে। তো এটাকে একটু এইভাবে আমরা রাখলাম, রাখার মানে একটা যেখানে দেখি 100 তলে দেওয়া যায় না, জি যেখানে 100 তলে দিয়ে যায় না। বুঝি না কথা, আবার বলেন। আচ্ছা আমরা একটু এইভাবে রাখলাম। এখন মনে করেন যে এটা আপনার একটা ডিজাইন, সাপোজ এটাকে মনে করেন যে আমি তাহলে এইদিকেও কয়েকটা রাখি, যেমন এখানে আমি একটা চিপস রাখলাম, কপি করে আমি এদিকে একটা ছোট করে একটু রেখে দিচ্ছি, লাইক একদম ছোট করে একটা এখানে রেখে দিলাম সাপোজ। দেন হচ্ছে এটাকে একটু এদিকে রাখলাম, দেন আমি এটাকে একটু এদিকে রাখলাম সাপোজ আর কি, হ্যাঁ, যে আমি এদিকে কয়েকটা চিপস রেখে দিলাম। তো ধরেন যে এটা আপনার একটা ডিজাইন। এখন এই যে ডিজাইনটা আছে, আপনার কি মনে আছে যে এদিক থেকে আমরা কি করছিলাম? এই পেজটা আমরা কোথা থেকে পেয়েছি বলেন তো? এই পেজটা আমরা কোথা থেকে পেয়েছি বলেন? স্মার্ট অবজেক্ট থেকে। শেপে ডবল ক্লিক করার পরে পেজটা আসছে। স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করার পরে। তো আমরা আসলে এইখান থেকে এই যে শেপটা আছে, এই শেপটাই কিন্তু আমাদের এই পেজটা, তাই তো? জি এরকম। ভাইয়া। এখন জি ধরেন জি যে এটা আপনি একটা ডিজাইন করলেন, এখন আপনি জাস্ট কি করবেন, ফাইলে যাবেন, জাস্ট ফাইল, ফাইল থেকে এখানে সেভে ক্লিক করবেন, জাস্ট সেভে ক্লিক করবেন। যখন আপনি সেভে ক্লিক করবেন, চমৎকারটা হচ্ছে এইখানে আপনি যদি এই পেজের উপর চলে আসেন, দেখেন আপনার ডিজাইনটা এখানে চলে আসছে। এটা হচ্ছে চমৎকার। আর এটাকে বলা হচ্ছে মকআপ। অর্থাৎ দেখেন যে এইখানে আপনার ডিজাইনটা কিন্তু একদম তেমন একটা ইফেক্টিভ না, বাট যখন আপনি এটাকে আপনার পেজের উপর নিয়ে আসছেন, দেখেন একটা প্যাকেটের উপর বসাইছেন, তখন কিন্তু এটা একটু হইলো আগের তুলনায় ভালো লাগতেছে। সো আপনি এই ধরনের কাজকে বলা হচ্ছে হচ্ছে মকআপ। আপনারা জাস্ট কোনো একটা ডিজাইন যখন করবেন, জাস্ট স্মার্ট অবজেক্ট করে এটাকে মকআপ করবেন। তো যাই হোক, এই ডিজাইনটা কি করা পসিবল, কি মনে হয়? করে এখন কি করে দিতে পারবেন আমাকে? ইনশাল্লাহ করা যাবে। করে দিতে পারবেন? জি ইনশাল্লাহ পারবেন। জি পাবো ভাইয়া। আচ্ছা তাহলে চেষ্টা হচ্ছে করবো। এখনই করেন, এটা খুব ভালো হওয়ার দরকার নেই, কোনো সমস্যা নেই, বাট এই প্রসেসটা আগে বুঝেন। অর্থাৎ একটা প্যাকেট নেন, প্যাকেট নিয়ে আপনারা ডিজাইনটা করেন। আর আপনাদের মিটিংটা